হ্যালো, আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। এটা হচ্ছে গাইবান্ধা জেলার ফুলছড়ি যমুনা নদী। এই ভিডিওটি করা হয়েছে মার্চ মাসে। সেই সময় নদীও অনেক শুকনা ছিল। এটা কিন্তু মূল নদী না, এখানে এটা মূল নদী না, কিছু দূর পার হয়ে যায়, সামনে আছে মূল নদী। তো নদী এতটাই শুকিয়ে গেছে যে এখন মোটর সাইকেল নিয়ে পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে ফুলছড়ি ঘাটে আসা যায়। সামনে দেখা যাচ্ছে একটা মোটর সাইকেল আসে, পানি খুবই অল্প। নদীতে মোটর সাইকেল চালানোর অভিজ্ঞতা আমার ছিল না, এটাই প্রথম। তারপরে যেই হোক মোটর সাইকেল চালায় মূল যেই নদী সেখানে আসলাম। আসার পরে এখানে দাঁড়ায় আছি, দাঁড়ায় থাকতেই দেখা যায় যে একটা নৌকা এসে ঘাটে লাগে। নদী তখন পুরোটাই শুকিয়ে গেছে। এটা মূল নদী, যেটা পারাপারের জন্য একটা নৌকা আছে এবং এখানে চলাচল করে ঘোড়ায় করে মাল নিয়ে যায় ফুলছড়ি ঘাটে। চরের মানুষের যানবাহনের মূল যানবাহনটাই হচ্ছে ঘোড়া গাড়ি। যদিও প্রত্যেক বাড়িতেই লক্ষ্য করা গিয়েছে যে মোটরসাইকেল আছে। এখানে জীবনযাত্রার মান এতটাই নিম্নমানের, একজন অসুস্থ ব্যক্তি যাচ্ছে অথচ তাকে নিয়ে যাওয়ার মতো কোনো যানবাহন ছিল না, জন্য দুইজন মানুষ তাকে শ্যান করে বলে এটাকে, দুজন মানুষ খাটিয়ে করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, নৌকায় চললাম, এখন নদী পার হব। নদী পার হওয়ার প্রথম অভিজ্ঞতা এটা আমার। এর আগে নদী পার হয়েছি, কিন্তু এত বড় নদী কখনো পার হয়েছে। এখন রেগুলার পার হওয়া হয়। আমার মোটর সাইকেলটা নৌকায় উঠায় নেওয়া হয়েছে। এখানে অনেক যাত্রী বসা আছে। 30 টাকা ভাড়া নেয়। একবার যদি 30 টাকা ভাড়া দিয়ে নদীর দিনে যে কয়বার যাওয়া আসা করবে কোনো সমস্যা নেই। 2বার 3বার 4বার যতবার যাওয়া আসা করে ভাড়া নেয় 30 টাকা। প্রচণ্ড রোদ ছিল, প্রখর রোদে আমাদের চলা। কর্মের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাওয়া হয়। যাই হোক, আমাদের নৌকা ঘাটে এসে এসেছে। এখন ঘাট থেকে নেমে চরটা পার হয়, সামনে গ্রাম আছে, সেই গ্রামে যাব।